১৩ বছরের প্রেম অপরিণত থেকেই গেল। নভেম্বরে ছিল তাদের বিয়ে। ডাক্তার প্রেমিক শোনালো সেই গল্প। ১৩ বছর আগে কোচিং থেকে প্রেম, রাত ১১:৩০ শেষ কথা। অপরিণত প্রেমের গল্প শোনালেন মৌমিতার ডক্টর প্রেমিক। এত সময় সবাই জেনেই গেছো মেয়েটির নাম ডক্টর মৌমিতা দেবনাথ। অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন বাবা মা। মৌমিতা ছিল তার মায়ের খুব আদরের মেয়ে। তার মা শখ করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। শেষ বয়সে মেয়েই তো ছিল তাদের ভরসা। কিন্তু তার মায়ের একমাত্র ভরসা সেই মেয়ে মৌমিতা শেষ হলো এক নিমিষে। আরজি করের মেয়ের এই মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা মা। এছাড়াও ভেঙে পড়েছেন তার ডাক্তার প্রেমিক। ১-২ বছর নয়, দীর্ঘ ১৩ বছরের প্রেম ছিল দুজনের। নভেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করারও কথাবার্তা চলছিল দু পরিবারের মধ্যে। তবে পরিণতি পেল না ১৩ বছরের প্রেম। মৌমিতার মা জানিয়েছিলেন নভেম্বর মাসে মেয়ের বিয়ের কথা হওয়ার কথা ছিল। যাকে বউয়ের সাজে দেখার জন্য দিন গুনছিলেন, তাকে লাশবাহী গাড়িতে দেখে সেই মুখ এখনো ভুলতে পারছেন না বয়সে কয়েক বছরের বড় সিনিয়র ডক্টর প্রেমিক। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন মৌমিতার ডক্টর প্রেমিক। প্রায় ১৩ বছর আগে দমদমের একটি প্রাইভেট কোচিং সেন্টারে তাদের প্রথম দেখা। উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেল জয়েন্টে বসেছিলেন দুজনে। সেই সূত্রেই এই কোচিং সেন্টারে যাওয়া। সেখান থেকেই প্রেম। পানিহাটির মেয়ে ও ব্যারাকপুর পলতার বাসিন্দা ওই যুবক। যে রাতে ওই নৃশংস ঘটনা ঘটে গেল, সে রাতে তার প্রেমিক ডাক্তারও নাইট ডিউটিতে ছিলেন। নাদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন রাত 11:30 নাগাদ তরুণীর সঙ্গে তার প্রেমিকের শেষ কথা হয়। ডিউটিতে ছিলেন, তাই বেশিক্ষণ কথা বলতে পারেননি ওই মহিলা চিকিৎসক। কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও ডাক্তার প্রেমিকার ফোন না পাওয়ায় কল করতে থাকেন ওই প্রেমিক চিকিৎসক। মেসেজে বেশ কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু মেলেনি কোনো উত্তর। ওই ব্যক্তি ভেবেছিলেন ডিউটিতে ব্যস্ত আছে বলেই হয়তো রিপ্লাই দিতে পারছে না তার প্রেমিকা অর্থাৎ মৌমিতা। কিন্তু সে রাজ্যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভাবতেও পারেননি। মৌমিতার বাড়ির সামনে সোনালী রঙের জ্বলজ্বল করছে রেসপিরেটরি মেডিসিনের নেম প্লেট। যে বাড়িতে বিয়ের সানাই বাজার তোড়জোড় চলছিল, সেই বাড়িতে এখন শোকের ছায়া। এরপর কি করবেন? কিভাবে ভালোবাসা সে মানুষকে ছাড়া কাটাবেন বাকি জীবন? বুঝে উঠতে পারছেন না মৌমিতার হবু চিকিৎসক স্বামী। যারা এই কাণ্ড ঘটালো তাদের নজিরবিহীন শাস্তি হোক, দাবি মৃত শোকাহত প্রেমিকের। আমরা সবাই মৌমিতার বিচার চাই। একজন মৌমিতা দেবনাথ বনাম ১৮ থেকে ২০ জন পুরুষ, ১১৩ কামড়, ১৫০ গ্রাম বীর্য। চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই ২ নারী সহকর্মী। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। শুধু তাই নয়, তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। মৌমিতার পুরো শরীরে ১১৩টা কামড়ের দাগ ছিল। ১৫০ গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে। সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রাণুর পরিমাণ গড়ে ৫ থেকে ৬ গ্রাম। যদি ১০০ গ্রাম শুক্রাণু ধরা হয়, তার মানে কমপক্ষে ১৮ থেকে ২০ জন পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে মৌমিতার দেহে। শুধু তাই নয়, অনেকক্ষণ সময় নিয়ে চালানো হয়েছে এই মস্তি। পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ টানা ৩৬ ঘন্টা অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এই সময়ে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট বলছে যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে। এন্টিমন্টে নামে দেখা দিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতের হাইমেন ফেটিজার। গভীর ক্ষতের পরিমাণ মিলেছে। ১৫০ গ্রাম শুক্রাণু ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে, শ্বাসরোধ করে দম বন্ধ করা হয়েছে। থাইরয়েডের হাড়ে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আঙুলের নখ ডিএনএস পলিক টেস্ট ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করেই গলা টিপে শেষ করে দেওয়া হয়েছে মৌমিতাকে। তার দোকানে ক্ষত আছে, এতে বোঝা যায় প্রচন্ড শক্তি প্রয়োগ করা হয়েছে। নিহতের ঠোঁটে ক্ষত আছে, এতে ইঙ্গিত মেলে যে চিৎকার যাতে না করতে পারে তার মুখে কাপড় গুজে দেওয়া হতে পারে। পিটিশনে আরো বলা হয়েছে তার শরীরে ১৫০ গ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে। এর পরিমাণ এটাই বলে দেয় যে এই কাজে একাধিক ব্যক্তি জড়িত ছিল। এ থেকে সন্দেহ আরো ঘনীভূত হয় যে গণধর্ষণ করা হয়েছে। বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে তাদের কন্যাকে হত্যার মিশনে জড়িত ছিল কমপক্ষে ৩ জন।
কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।